হ্যালো এভরিওয়ান, আমরা আজ শুরু করছি পশ্চিমবঙ্গ মিসলেনিয়াস সার্ভিসের জেনারেল স্টাডিতে যে 20 ও 15 নম্বরের প্রশ্ন পড়ে তা নিয়ে আলোচনা করা হবে। তার জন্য আলোচনা করতে উপস্থিত হয়েছেন আমাদের এখানে বিশিষ্ট পরীক্ষক। তার সঙ্গে আমরা আলোচনা শুরু করছি। বন্ধুগণ, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জেনারেল স্টাডি। এটা বলতে আপনারা প্রত্যেকে ভাবেন এটা গতানুগতিক লিখে দিলেই নাম্বার পাওয়া যায়, কিন্তু এটা আদেও নয়। আমাদের খাতা সারার ক্ষেত্রে যেটা আমরা ফলো করে থাকি সেটা হচ্ছে ডেটা ইনফরমেশন। ডেটা মানে তথ্য, ইনফরমেশন মানেও তথ্য। ডেটা মানে হচ্ছে তথ্য, পুরো জিনিসটা একটা তথ্য। ইনফরমেশন কি তুমি কটা পয়েন্ট তুলে ধরেছো। ইনফরমেশন বলতে আমরা ওখানে পয়েন্টকে বোঝাই, সেই জিনিসটার পজিটিভ ও নেগেটিভ এবং একটা কনক্লুশন, তোমার মতো একটা তার কনক্লুশন। যেমন চন্দ্রায়ন 3 নিয়ে লিখতে বসেছো। চন্দ্রায়ন 3 কীভাবে উড্ডয়ন হচ্ছে, সরকারের কত টাকা ব্যয় হলো এবং সরকার কি খরচ করলো সেটা আলোচনা হলো। এতে সরকার কম খরচে করেছে চন্দ্রায়ন 3-র ব্যর্থতা, তার ব্যর্থতা কী দেবে? ব্যর্থতা দেওয়ার নেই, সুতরাং নেগেটিভটা হবে না, তার পজিটিভ দিয়েই তোমাকে এগিয়ে যেতে হবে। যেমন পশ্চিমবঙ্গ সরকারের জনমুখী কল্যাণ আলোচনা করো, প্রতিটা প্রকল্প কী জনমুখী করছে। তারপরেও তোমাকে লিখতে হবে যে প্রতিটা প্রকল্পের মধ্যে কী কম তাই। লক্ষ্মীর ভাণ্ডার একটি স্বাবলম্বী প্রকল্প হলে বৃহত্তর স্বাবলম্বী প্রকল্প নয়। কন্যাশ্রীতে যে পরিমাণ টাকা দেওয়া হচ্ছে তার সত্ত্বেও মেয়েদের স্কুল ছুট বাড়ছে, স্কুল কলেজে ছুট হয়ে যাচ্ছে। আর রূপশ্রী প্রকল্পের ব্যর্থতা যদি তুমি আলোচনা করো, 25,000 টাকা শহর অঞ্চলে বিবাহ খরচা পক্ষে সম্ভব নয়, এরমভাবে তোমরা দেবে। আজ আমি একটা টপিক আলোচনা করছি, সেটা হচ্ছে বিহারের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংযোজন, এ নিয়ে আমাদের আলোচনা। আমরা এতে নিবিড় সংযোজনে যে পয়েন্টগুলো দিকে, নিবিড় সংযোজন কী জিনিস, বিশেষত নিবিড় সংযোজন হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে ডেটা বা সম্পূর্ণ যাচাই করা হয়। এর বেশি আর কোনো কথা লিখবে না। এখানে প্রচুর বড় করে লেখা আছে, তাকে ছোটো করে লিখতে হবে। ত্রুটিমুক্ত করতে হবে, মানে বিহারের মতো রাজ্যে ভোটারদের মারা গেছে, ডুপ্লিকেট হয়েছে, তাদের সংশোধন করা এবং তার নির্ভুল একটা ভোটার তালিকা তৈরি করার প্রচেষ্টা। যোগ্য ভোটার যারা 18 হয়ে গেছে, যেসব তরুণ তরুণী, তাদের নির্ধারণ করা, মানে তাদের ভোটার লিস্টে যারা নাম ছুট হয়ে গেছে তাদের লিস্টে নথিভুক্ত করা। জালিয়াতি রুখতে হবে, ত্রুটি থাকলে নির্বাচন জালিয়াতির সুযোগ তৈরি হয়, জালিয়াতি রুখতে হবে। তারপরে হচ্ছে জনগণের আস্থা, স্বচ্ছ হলে স্বচ্ছ হলে ভোটদানের আবহাওয়াটা ভালো হবে। প্রশাসনিক দক্ষতা, সব কাজেই প্রশাসন দক্ষ হবে। বিরাট তথ্য সংগ্রহ করছে, ডেটা সংগ্রহ সুযোগ পাবে, তা প্রশাসনিক দক্ষতা। এবার বলতে হবে নিবিড়ের বিপক্ষে তোমরা গিয়ে লিখবে স্যারে যে বিপক্ষ জেনে সময় ও ব্যয়বহুল, অত্যাধিক সময় ও ব্যয়বহুল, কম সময়ের মধ্যে করতে গেলে ভুল হবেই, এটা তুলে ধরতে হবে। নাগরিকদের হয়রানি, অশিক্ষিত তো বিহারবাসী, দ্বিতীয়ত শিক্ষার হার কম এবং উন্নত জনজাতি আছে, তারা সরকারি দপ্তর থেকে নিজেদের কাগজ তুলতে পারছে না। রাজনৈতিক হস্তক্ষেপ, এক শ্রেণীর মানুষদের বা একদল মানুষদের তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে, বিরোধী বা নির্দিষ্ট জনগোষ্ঠীর কাছে তা বড় নেগেটিভ এফেক্ট যাচ্ছে। তথ্যের এত বিশাল তথ্য ফাঁস হয়ে যাওয়ার ভয়। সর্বশেষ বলতে হবে যে পরিকল্পনার সঠিক বাস্তবায়ন ও বিহারের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে হবে। এরপরে চলে আসে একটা খাতা আমাদের এতে পৌঁছেছে। এই খাতাটা দেখানো হচ্ছে যে বিহার নির্বাচনে একজন ক্যান্ডিডেটের খাতা চেকিং হয়েছে। দেখুন কীভাবে খাতা চেক করা হয়েছে। তিনি লিখেছেন, নির্বাচন কাকে বলে, তিনি লিখেছেন বিহারের মতো অল্প শিক্ষিত ও বন্যা প্রভাবিত রাজ্যে এসআর নিয়ে বিভিন্ন প্রতিযুক্তি দেওয়া সম্ভব। তারপরে তিনি লিখেছেন মৃত ডুপ্লিকেটদের স্থানান্তর থেকে বাদ দিয়ে ভোটার তালিকাকে ত্রুটিমুক্ত করতে হবে। তারপরে তিনি 18 ওই তরুণদেরও ভোটগণের অপেক্ষায় সেটাকে নিয়ে আলোচনা করেছেন এবং তালিকার স্বচ্ছতা নিয়ে তিনি করেছেন, নির্বাচন আশ্বাস বৃদ্ধি করিয়েছেন, প্রশাসনিক দক্ষতার সম্বন্ধে একটা তুলে ধরেছেন। সময় ও ব্যয় দুই হবে, তা কম সময় ত্রুটিপূর্ণ ও ভুল হওয়ার সম্ভাবনা থেকেই যায়। জনগণের হয়রানি, অনুন্নত প্রান্তিকের জন্য দেখিয়েছেন। রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে তিনি বলেছেন যে রাজনৈতিক তালিকা থেকে বাদ দিয়েছেন রাজনৈতিক উদ্দেশ্য। তথ্যের ক্ষেত্রে তিনি লিখেছেন যে বিশাল তথ্য সংগ্রহ হচ্ছে, তা গোপনীয়তা নিয়ে প্রশ্নচিহ্ন হয়ে যাচ্ছে।
পরিষদে বিহারের মতো এসআরের প্রয়োজন আছে, তবে তা সহজ সরল প্রক্রিয়ায় প্রয়োজন, নির্বাচন স্বচ্ছতা পক্ষপাতিত্ব, মানে তিনি যে কনক্লুশন টেনেছেন। এই লেখা থেকে উনি 15-তে 10 পেয়েছেন। সুতরাং লেখার ক্ষেত্রে উনি যেটা ফলো করেছেন, ওনার লেখা খুব একটা ভালো হয়নি, কিন্তু উনি ডেটা দেওয়ার জন্য এক্সামিনেটর সন্তুষ্ট প্রকাশ করে এই নাম্বারটা দিয়েছে। ওনার লেখার ক্ষেত্রে কিন্তু ভাষাগত কোনো মানে আরও মাধুর্য কম ভাষার, যেটা এই লেখার মধ্যে আমরা পেলাম, কিন্তু যেটা সবচেয়ে বেশি পাওয়া গেল তা তো ভাষা নিয়ে আমরা খাবো না। আমাদের দরকার যেটা, সেটা হচ্ছে ওনার মেন স্কিমলি, মানে যেটা আমাদের প্রয়োজনীয় তথ্য উনি দিয়েছেন কিনা। উনি যে কটা প্রয়োজনীয় তথ্য দিয়েছেন আরও বেটার আমরা আশা করি, আমাদের নোটসের চেয়ে আরও বেশি এক্সপেকটেশন থাকবে। থ্যাংক ইউ, ওয়াচ অ্যান্ড সাবস্ক্রিপশন।